আমাদের বর্তমান জামানায় মা আর মাইয়া, মা নিজে টিকটক চালায় পাগল, কথা কয় না। কি মিথ্যে কথা করছি? সারাদিন মোবাইল খেলতে আসে রে, মোবাইল খেলতে খেলতে দিন কয়টা ভার হইয়া যায়। প্যাডের মধ্যে বাচ্চা নিয়ে টিকটক চালায়, সারাদিন মোবাইল খেলার উপরে থাকে। এ বাবারে, মার রস মেয়েরা পায়। আল্লাহু আকবার, যেমন মা তেমন মাইয়া হয়। পরিপূর্ণ না হইলেও কিছুটা মাইয়া ছেলে মেয়ের মধ্যে আসে। বর্তমান জামানা কি হইয়া গেল রে, দুঃখ আর দুঃখ কোথায় যাই। হে কলিজার টুকরা পর্দালের আমার মা বোনেরা, বাবা রে, পাও দুইটা দূরি ফেরো। তুমি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি। কি করি আমার মাওলার দেওয়া এত দামি হায়াত নষ্ট করিয়া মাওলার দরবারে রওনা হইলা। এ আমার কলিজার টুকরা ময়না পাখি বাবারা, পর্দা আলের মা বোনেরা, বাবারা, আপনাদের সামনে আমি কোরআনে মাজিদ থেকে ছোট্ট দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মাওলা পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে দুনিয়ায় দলের তো কোনো অভাব নাই। কত দল, বড় দল, ছোট দল, আরে বাবা, এমন এমন দলও ঢাকা শহরে আছে যেই দলের হারাবাড়ি 5টা ভোট নাই, তারও দল আছে। এ কথা কয় না রে, বলবে না। দলের অভাব নাই, হারাবাড়ি বোম মারলেও 2টা সদস্য বাইরে না, একদম দল বানায় বেরিয়েছে। ভয় ভয় না, আমি আবার রাজনৈতিক কথা করছি না, মানে বুঝাবার জন্য করছি। আছে না নাই? ঢাকা শহরে এমন বহু দল আছে, এই হাজরাখালীর এলাকার কোন মানুষে বোম মারলে ওই দলের নাম জীবনও শোনে নাই। কথা কয় না কে? বহু দল, দলের অভাব নাই রে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমাদের ভিতরে দলের কোনো অভাব নাই। তবে মনে রাখবা, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যেই দিন তোমরা আমি মাওলার সামনে আসবা, ও হাজরাখালীর কলিজার টুকরা সোনা পাখিরা বলেন, আমার মাওলার কাছে যাওয়া লাগবে না লাগবে না? আরে কথা কয় না, লাগবে না লাগবে না? এইটা আমার কথা না, মাওলাই কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, আমি আমার বাপ দাদার আমলের কথা বলবো না। যেহেতু মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, যা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব বেশিরভাগ ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আইনামা তাকুনু, এ আমার বান্দারা, যেখানেই থাকো না কেন, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, ভ্যানওয়ালা হাওয়ার বিমানের পাইলট হও, এ বান্দা বান্দিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যেখানেই থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোরা বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোদের মনে বুঝুক আর না বুঝুক, তোদের বিশ্বাস হোক আর না হোক, আমি মাওলার কিছু আসে যায় না। আল্লাহ কয়, মনে রাখি, ওই কিয়ামতের ময়দানে ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোদের সবাইকে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। কে কয়? কে কয়? কে কয়? আরে তোর বিশ্বাস না হইলেই কি আর না হইলেই কি আর না হইলেই কি? আল্লাহ কয়, তুই জীবনও বিশ্বাস করিস না, বলে রাখবি আমি হাজির করব তোদেরকে আমি কিয়ামতের ময়দানে। আল্লাহ কয়, ওই কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে রাস্তা হবে মাত্র 2টা। কি রাস্তা? আল্লাহ কয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হে আমার আদরের বান্দা বান্দিরে, ওই কিয়ামতের ময়দানে কেউ আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে। এ বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে কেউ আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। ও কলিজার টুকরা আমার ময়না পাখি হাজরাখালীর যুবকেরা, এ হাজরাখালী অল্প বয়সী আমার বোনেরা, কি করিয়া মাওলার দাওয়াই যৌবনের বয়সটাকে, যুবতী বয়সটাকে কি করিয়া কাটাইতে আস? বাবারে, আমার মাওলার সামনে যখন যাইয়া দাঁড়াইবারে,
আমার মাওলায় তোমার আমার হাতে যখন আমলনামা দিয়া দেবে, এই দুনিয়ার প্রতিটা কর্মকাণ্ড যখন তোমার সামনে মাওলা খুইলা ধরবে, ওই দিন এই দুনিয়ার অপকর্ম গুনার কারণে এমন আফসোস করবার কান্দবা। আল্লাহ ওই দিন পলায়া যাইতে চাইবা, ভাইগা যাইতে চাইবা, কিন্তু কিয়ামতের ময়দানে ও বান্দা বান্দি ভাইগা দেওয়ার কোনো রাস্তা খুঁজা পাবা না। আজকের দুনিয়ায় যা মনে চায় করতে আসো, এই করার স্বাধীনতা তো আমি মাওলায় তোমাদেরকে দিছিলাম। আল্লাহ কয় ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আমি মাওলা তোদেরকে লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়াটা লোভের জায়গা, যা মনে চায় করতেই পারো। কেন লোভময় দুনিয়ায় পাঠাইছি তোমাদেরকে জানো না কি বান্দারা? আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয় লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি মাওলা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার মাওলা কয় ওই যে হীরা মণি মুক্তার মতো দামি, ডায়মন্ডের মতো দামি হায়াত আমি মাওলায় তোমাদেরকে দিছিলাম। এই জন্যই দিছি আমি মাওলা পরীক্ষা করতে চাই। আল্লাহ কয় আমি দেখতে চাই হাজরাখালির আমার আদর করিয়া বানানো কোন বান্দা বান্দি আমার দেওয়া ডায়মন্ডের মতো দামি হায়াত পাইয়া আমার ভুলিয়া যায়। আর কোন বান্দা বান্দি দুনিয়ায় আমার বলে না আমারে সিনাই নিয়া চলে। ও বাদান, দুনিয়ায় আমার মাওলার পিছনে হায়াত খাটাও বা না খাটাও, এই হায়াতকে আমার মাওলার রাস্তায় কাজে লাগাও অথবা না লাগাও, আমার মাওলার সামনে কিন্তু দাঁড়ানো লাগবে না। শুধু তাই না, ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা নিজেই কয় ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ ডাক দিয়া কয় ওই কিয়ামতের ময়দানে যখন তোরা আমি মাওলার সামনে দাঁড়াবি বান্দা বান্দি রে, আমি মাওলা তোদের সামনে জাহান্নামকে এমন ভয়ানক করিয়া তোদের সামনে আনবো। এবার ওই কিয়ামতের ময়দানে জাহান্নামকে দেখিয়া মানুষের কলিজা টাস টাস করে ভাইতে যাইতে চাইবে। কি পরিণতি হবে আজকে, আমার কি উপায় হবে, এই চিন্তা কইরা মানুষ পাগল পারা হইয়া যাবে রে। জাহান্নাম তোমারে আমারে বারবার ধরতে আসবে রে বাবা রে। ওই দিন দুনিয়ার এক একটা মিনিটের হায়াতের জন্য আমার মাওলার দরবারে ওরে চিল্লাইবার কাম্বা। হায় রে, কেন আমি আমার হায়াতটারে দুনিয়ায় কাজে লাগাইলাম না।